হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবার। এপিসোডের শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই যেখানে সবাই তাদের নিজস্ব পাত্র নিয়ে আসে, কারণ আজকে ক্লাসের মধ্যে তাদেরকে একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তবে চ্যানচাও একটি বিশাল পাত্র নিয়ে আসে। তার লক্ষ্য হলো সে আজকে যেভাবে হোক সুরংকে ইমপ্রেস করবে। চ্যানচাও আসলে সুরংকে অনেক পছন্দ করে, এইসব ভেবে সে মনে মনে খুশি হচ্ছিল। আর তখনই সেখানে রাজকীয়ভাবে সুরংয়ের এন্ট্রি হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি সুরং আসলে ধনী পরিবারের একটি মেয়ে। সুরংকে দেখতে পেয়ে চ্যানচাও তার সাথে কথা বলতে যায়, কিন্তু সুরং তাকে পাত্তা না দিয়ে ওয়াংলিনের কাছে চলে যায়। ওয়াংলিন দেখতে পায় সেই দিন ক্লাসের মধ্যে যে ম্যাজিকটা করেছিল সেটার জন্য সুরং তার ফ্যান হয়ে গেছে। তাই ওয়াংলিন এক মুহূর্ত দেরি না করে সুরংয়ের মাথার উপর থেকে সেই ম্যাজিকটা ভেঙে দেয়। কিন্তু পিছন থেকে সবাই ভাবছিল ওয়াংলিন হয়তো সুরংকে কিস করছে। এই সব দেখে তো চ্যানচাও কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সুরংয়ের হুঁশ ফিরলে সে কিছুই বুঝতে পারে না। সিন চলে আসে তাদের ক্লাসরুমে, যেখানে ম্যাম বলছিল, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানোর ঔষধ বানাতে হয়। এই কথা বলে ম্যাম এত দ্রুত সেই প্রক্রিয়াটি তৈরি করার নিয়ম দেখায় যেটা তাদের মাথার উপর দিয়ে যায়। তারপর তারা নিজেদের মতো করে ঔষধটা বানাতে থাকে। সবাই বিভিন্ন রকমের জিনিস এনেছিল ঔষধটা বানানোর জন্য। সুরং তাদের ফ্যাক্টরি থেকে একটি রিফাইনিং মেশিন নিয়ে আসে। ওয়াংলিন তার বাসা থেকে মাইক্রোওয়েভ নিয়ে আসে। তবে গুহা একটি প্রাচীন যুগের মেশিন নিয়ে আসে। এই মেশিনটা মূলত তাপমাত্রা এবং স্পিরিচুয়াল পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে। আর তখনই সেখানে একটি ব্লাস্ট হয়। ম্যাম লক্ষ্য করে অতিরিক্ত তাপমাত্রার কারণে চ্যানচাওয়ার পাত্রটি ব্লাস্ট হয়ে গেছে। তাই চ্যানচাও সেই রুম থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। ম্যাম সবাইকে বলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 7 ঘন্টা সময় লাগবে, আমরা 7 ঘন্টা পর আবার আসব। সবাই সেই রুম থেকে চলে যাওয়ার পর সেখানে ড্রাকো আসে। ড্রাকো মূলত দুর্বল প্রাণীদের শিকার করে ডেমন কিং হয়েছিল। সে যদি এই ঔষধটা খেতে পারে তাহলে সে আগের চাইতে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এইসব ভেবে সে যখন ঔষধটা খেতে যাচ্ছিল তখনই সেখানে ওয়াংলিন চলে আসে। ওয়াংলিনকে দেখতে পেয়ে ড্রাকো গুহার পাত্রটা নিয়ে জানালা দিয়ে লাফ দেয়, যেটা দেখে ওয়াংলিনও তার পিছনে লাফ দেয়। ড্রাকোটা আসলে ওয়াংলিনকে মেরে ফেলার প্ল্যান করছিল, তাই সে উপর থেকে লাফ দিয়ে নিচের ফ্লোরে চলে আসে। এইসব ভেবে সে মনে মনে খুশি হচ্ছিল। আর তখনই সেখানে ওয়াংলিন চলে আসে। ওয়াংলিনকে জীবিত দেখে ড্রাকোর হুঁশ উড়ে যায়। এরপর ওয়াংলিন ড্রাকোকে হালকা ধুলাই দেয়। এদিকে চ্যানচাও এত জোরে দৌড়াচ্ছিল যার কারণে মেয়েদের প্যান্ট প্রায় উড়ে যাচ্ছিল। চ্যানচাও আসলে যে পাত্রটা ব্লাস্ট করেছে সেটা তাদের পূর্বপুরুষদের ছিল। সে তার বাবার কাছে অনেক অনুরোধ করে পাত্রটা এনেছিল, কিন্তু চ্যানচাওর বাবা তাকে একটি শর্ত দিয়েছিল, যাতে পাত্রটার কোনো ক্ষতি না হয়। যদি পাত্রটার কোনো ক্ষতি হয় তাহলে চ্যানচাওর বাবা তাকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে। এই সব মনে করে সে কান্না করতে থাকে। এদিকে ওয়াংলিন গুহার পাত্রটা ধুয়ে যখনই ওয়াশরুম থেকে বের হয় তখনই সেখানে গুহাও চলে আসে। গুহা ওয়াংলিনের হাতে তার পাত্রটা দেখে অনেকটাই রেগে যায়। তাই সে সাথে সাথে তার বন্দুকটা বের করে ওয়াংলিনের দিকে তাক করে। ওয়াংলিন গুহাকে সমস্ত ঘটনা খুলে বলতে চাইলেও সে তার কোনো কথাই বিশ্বাস করে না। গুহা ওয়াংলিনকে বলবো যে তার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলিটা গিয়ে লাগে চ্যানচাওর মুখের মধ্যে, যার কারণে চ্যানচাও সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তো গুহা শক্ত হয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। গুহা ওয়াংলিনকে বলে, তুমি এই ব্যাপারে কাউকে কিছুই বলবে না, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। অতিরিক্ত লিকুইড খাওয়ার কারণে চ্যানচাওর পুরো শরীর বিষাক্ত হয়ে যায়। তাই তারা চ্যানচাওকে সুস্থ করার জন্য অ্যান্টিডোট বানাতে থাকে। তবে এই অ্যান্টিডোটটি বানাতে 4 ঘন্টা সময় প্রয়োজন, কিন্তু 2 ঘন্টার মধ্যে তাদের ম্যাম এখানে চলে আসবে। এইসব ভেবে গুহা দুশ্চিন্তায় পড়ে যায়। আর তখন আমরা দেখতে পাই ড্রাকোটা আবারও সেই পিলটা খেতে আসছে, কিন্তু গুহাও সেটা দেখে ফেলে। তাই সে তার স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে ড্রাকোটার উপর আক্রমণ করে, যার ফলে ড্রাকোটার মুখ থেকে এক ধরনের আগুন বের হয়ে সেই পাত্রের মধ্যে লাগে। এই কারণে তাদের পাত্রটা অতি দ্রুত গরম হয়ে যায়। তারা বুঝতে পারে ড্রাকোর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার রয়েছে। তাই তারা ড্রাকোর উপর এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। আর দেখতে পায় ড্রাকো যে কোনো কিছু দ্রুত করতে পারে। এটা দেখে তো ওয়াংলিন আর গুহা খুশি হয়ে যায়। তারা ড্রাকোর উপর নির্যাতন করে অতি দ্রুত অ্যান্টিডোটটি তৈরি করে ফেলে। গুহা মূলত 2টি অ্যান্টিডোট বানায়, কারণ প্রথমটা ড্রাকোর উপর এক্সপেরিমেন্ট করে দেখবে সেটা আসলে কাজ করে কিনা। এরপর তারা ড্রাকোর উপর অ্যান্টিডোটটি প্রয়োগ করে দেখতে পায় তাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। এজন্য তারা চ্যানচাওকে অ্যান্টিডোটটি খাইয়ে দেয়। আর তখনই গুহাও লক্ষ্য করে ম্যাম সবাইকে নিয়ে এই দিকে আসছে। গুহা ওয়াংলিনকে বলে, তুমি এই দিকটা সামলাও, আমি ওই দিকটা সামলাচ্ছি। এই কথা বলে গুহা বাইরে চলে যায় ম্যামকে আটকানোর জন্য, কিন্তু ম্যাম তাকে সরিয়ে ক্লাসের মধ্যে ঢুকে যায়। তবে এই সুযোগের মধ্যে ওয়াংলিন চ্যানচাওকে লুকিয়ে ফেলে। ম্যাম গুহার পাত্রটি চেক করলে দেখতে পায় সেখানে একটি পারফেক্ট পিল তৈরি হয়ে রয়েছে। এটা দেখে তো গুহা কিছু বুঝতে পারে না। এরপর ম্যাম ওয়াংলিনের পাত্রটি চেক করলে দেখতে পায় সেখানে একটি ঝলসে যাওয়া পিল রয়েছে।
এজন্য ম্যাম ওয়াংলিনকে প্রচুর বকাবকি করে। গুহা বুঝে যায় ওয়াংলিন নিজের পিলটি তার পাত্রের মধ্যে রেখে চ্যানচাওয়ার পিলটি তার নিজের পাত্রে রেখেছে। ওয়াংলিন গুহাকে বাঁচানোর জন্যই সমস্ত দোষ নিজের কাঁধে নেয়। গুহা বুঝতে পারে ওয়াংলিন আসলে অনেক ভালো মনের একজন মানুষ। সিন শিফট হলে আমরা একটি মাঠ দেখতে পাই, যেখানে চ্যানচাওয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পায় ওয়াংলিন আর গুহা মিলে তার পাত্রটা ঠিক করে দিয়েছে। এটা দেখে চ্যানচাও ওয়াংলিনকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরবর্তী এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাম ক্লাস শেষ করার পর সুরং ওয়াংলিনের কাছে যায় কথা বলার জন্য। আর তখন আমরা দেখতে পাই কিছু শুটার সুরংকে মারার জন্য টার্গেট করছে। এদিকে সুরং ওয়াংলিনকে ডেড়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। এটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, জন্য সাথে সাথে তার সঙ্গে চলে যায়। তবে সুরং লুকিয়ে লুকিয়ে তাদের পিছনে, যার কারণে শুটারগুলো সুরংকে দেখতে পায় না, তাই তারা সেখান থেকে চলে যায়। স্কুলে সবাই বুঝে যায় সুরং ওয়াংলিনকে পছন্দ করে, এজন্য সবাই যে যার মতো করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। স্কুলে সবাই যখন এইসব জানতে পারে তখন তারা অনেকটা অবাক হয়ে যায়। এদিকে শিক্ষক ওয়াংলিনকে প্রিন্সিপালের রুমে একা রেখে সেখান থেকে চলে যায়। মাস্টার জুহাই ওয়াংলিনকে বলে। তারপর আমাদেরকে অতীতে সেই দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ডেমনটা মাস্টার জুহাইকে খুবই বাজেভাবে মেরেছিল, কিন্তু ওয়াংলিন একলাতেই সেই ডেমনটাকে হারিয়ে দেয়। এখানে আমাদের ওয়াংলিন ডেমনটাকে মারলেও সমস্ত ক্রেডিট মাস্টার জুহাইয়ের উপরে গিয়ে পড়ে। সবাই মনে করতে থাকে ওই ডেমনটাকে মাস্টার জুহাই হারিয়েছে। এরপর মাস্টার জুহাই ওয়াংলিনের কাছে মাথা নত করে আর বলে, তোমরা হয়তো এখন ভাবছো ওয়াংলিন কেন তার পাওয়ারের 50% ব্যবহার করলো। যদি ওয়াংলিন তার পাওয়ারের 100% ব্যবহার করত, তাহলে মাস্টার জুহাই কোমায় চলে যেত। এখন আমি কি করব? তখন তার বাবা বলে, এখনই তো সময় চিল করার, যেভাবেই হোক ওই মেয়েটাকে আমাদের বৌমা করে আনবে। এইসব বলে ওয়াংলিনকে ঘর থেকে বের করে দেয়। ওয়াংলিন এক প্রকার বাধ্য হয়ে সুরংয়ের সাথে ডেড়ে চলে যায়, তাদের সামনে এসে দাঁড়ায়। সুরং শুটারগুলোকে বলে, তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু ওয়াংলিনকে ছেড়ে দাও। সুরংয়ের চোখে পানি দেখে ওয়াংলিন প্রচুর রেগে যায়, তাই সে তার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে সেই শুটারগুলোকে মহাকাশে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই গ্যাংটিকে দেখতে পাই, যারা কিনা সুরংকে মারার জন্য কন্ট্যাক্ট নিয়েছিল। তবে এই প্রথমবার তারা কাউকে মারতে ব্যর্থ হলো, সেজন্য তাদের গ্যাংয়ের লিডার কিল অর্ডার জারি করে দেয়, যে আসলে সেখানে থাকা সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিল অর্ডার সম্পর্কে নেক্সট পার্টে জানতে পারবে।